অযোধ্যার পর এবার বদ্রীনাথে হার বিজেপির। হিন্দুত্বের কার্ড খেলে ধরাশায়ী হচ্ছে ভাজপা। মানুষ দিচ্ছে বেকারত্বকে গুরুত্ব। অযোধ্যার পর এবার বদ্রীনাথেও হারের মুখোমুখি শাসক বিজেপি। সম্প্রতি দেশের লোকসভা নির্বাচন সাঙ্গ হয়েছে, বেরিয়ে এসেছে দেশের মানুষের রায়। আর এই রায়ে শাসক বিজেপি ক্ষমতায় বসলেও এককভাবে সরকার বানাতে পারেনি এবার বিজেপি। এনডিএ জোট ক্ষমতায় বসেছে, কিন্তু সবটাই নির্ভর করছে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর উপর। এদিকে ২৪-এর লোকসভা ভোটের প্রচারে ধর্ম ছিল নেতাদের মুখে মুখে, রাম মন্দির ছিল মূল ইস্যু। কিন্তু সেই রাম মন্দির যেখানে অবস্থান করছে সেখানেই হারের মুখোমুখি হয়েছে বিজেপির। সমাজবাদী পার্টির প্রার্থী আয়াধেশ প্রসাদের কাছে বিজেপি প্রার্থী লালু সিং প্রায় ৫৪,৪০০ ভোটের ব্যবধানে হেরে যায়। এরপর থেকেই বিরোধী শিবির এটাকে ইস্যু করেছে। তারা বলছেন, বিজেপি হিন্দুত্বের কার্ড খেলেও রাম মন্দির ইস্যুকে মানুষ বড় করে দেখেনি, মানুষ কাজ এবং বেকারত্বকে প্রাধান্য দিয়েছে। এই ইস্যুতে শেষ হওয়া সংসদ অধিবেশনেও বিরোধী দলনেতা রাহুল গান্ধী মোদী সরকারকে নিশানা করেছে। অযোধ্যায় বিজেপির হার এই ইস্যু চলাকালীনই শনিবার দেশের ১৩টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল বেরিয়ে এসেছে, যেখানে জোর ধাক্কা খেয়েছে বিজেপি। উল্টো দিকে বিরোধী জোট ইন্ডিয়া বাজিমাত করেছে। ১৩টির মধ্যে 10টিতেই বিরোধীদের জয়। এর থেকেও বড় বিষয়, শাসক বিজেপি ধাক্কা খেয়েছে বদ্রীনাথ বিধানসভা কেন্দ্রেও। সেখানে কংগ্রেস প্রার্থী বিপুল ভোটে জয় ছিনিয়ে এনেছে। উত্তরাখণ্ডের বদ্রীনাথ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজেন্দ্র সিং ভান্ডারীকে ৫,২২৪ ভোটে হারিয়েছেন কংগ্রেস প্রার্থী লখপত সিং বাটোলা। এরপরই দেশ জুড়ে আবারও অযোধ্যার পাশাপাশি বদ্রীনাথ ইস্যুতে বিজেপিকে আক্রমণ করা হচ্ছে। ইতিমধ্যেই কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলন করে পবন খেরা বিজেপিকে নিশানা করেছেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।